অপারেশন জগন্নাথ দেবের মন্দিরেও পুলিশের রেড, মানে কিছুই বাদ গেল না। শৈব, শাক্ত, বৈষ্ণব, ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, মানে এটার কি কোনো মোডাস অপারেন্ডি আছে? কেন এরমভাবে উনি করছেন জিনিসগুলো? তৃণমূল সমর্থক মনিদা একটা খুব দামি কথা বলেছেন, বাঁধিয়ে রাখার মতো কথা বলেছেন। উনি বলেছেন এগুলো যে ঘটছে একটা প্রাইভেসি মেনটেন করা উচিত। আমরা কেন এগুলো নিয়ে আলোচনা করছি ময়ূকদা? এটা আমি বলবো একদম বাঁধিয়ে রাখার মতো কথা, একদম একদম প্রাইভেসি মেনটেন করা উচিত একদম। আমি আরে না না শুনুন না, পুরো বিষয়টাতে প্রাইভেসি মেনটেন করা উচিত। আর উনি যদি উনি যদি কার্তিক মহারাজকে কার্তিক বাবু বলেন, তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা পিসি বলতেই পারি, আশা করি তাতে কোনো খারাপ কিছুই বলবো না। খারাপ কিছু তো বলছি না তো মনিদা, শুনুন না। এবার এই মমতা পিসির রাজত্বে কয়েকদিন আগে এই মমতা পিসি একটা পাবলিক মিটিং থেকে যখন পরিষ্কার ইনফ্লামেটরি স্পিচ দিল হিন্দুদের বিরুদ্ধে, তারপরে ধূপগুড়ির একটা গ্রামে কোন কোন মন্দির ভাঙা হয়েছে ময়ূকদা, এটা নিয়ে কি আমরা আলোচনা করবো নাকি প্রাইভেসি থাকবে? ওখানে শিব মন্দির ভাঙা হয়েছে, ওইখানে মা কালীর মন্দির ভাঙা হয়েছে, ওখানে শনি মন্দির ভাঙা হয়েছে। কিন্তু মনিদার কথায় প্রাইভেসি মেনটেন করতে হবে, ঠিক আছে বলে আমি খুব ভুল করছি, প্রাইভেসি মেনটেন করার কথা ছিল। রামকৃষ্ণ মিশন শিলিগুড়িতে যখন এই কেজিএফ গ্যাং নতুন আমদানি হয়েছে আমাদের রাজ্যে, 200-র উপরে নাকি মেম্বার, আপনারা ভাবুন জমি মাফিয়া, জায়গায় জায়গায় বন্দুক ধরে লোককে পিটিয়ে এরা জমি দখল করে, বাড়িঘর দখল করে। তারা নাচতে নাচতে চলে গেল ওই মমতা পিসির বক্তব্যের পরে কোথায়? রামকৃষ্ণ মিশন শিলিগুড়ির প্রাঙ্গণে। ওখানে সন্ন্যাসীদের একদম কপালের এইখানে বন্দুক ঠেকিয়ে তাদের হাত পা বেঁধে তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করে ওই প্রাঙ্গণটা তারা দখল করে নিল। আর আমাদের রাজ্য পুলিশ প্রাইভেসি মেনটেন করে কি সুন্দর কাজটা করলো ময়ূকদা। যখন সন্ন্যাসীরা গিয়ে এফআইআর করলেন, তারপরেও ওই গুন্ডা প্রদীপ রায়কে কিন্তু ধরতে পারলো না এবং বেলেবেল সেকশন লাগালো। ঠিক তারপর যখন সন্ন্যাসীরা কমপ্লেন করলেন, তার 1-1.5 ঘন্টা বাদে এই কেজিএফ গ্যাংয়ের প্রণেতা এই প্রদীপ রায় মহাশয় যখন পাল্টা ফায়ার করতে গেলেন, তখন সন্ন্যাসীদের নামে করা হলো নন বেলেবেল সেকশন। মামার বাড়ির আবদারটা দেখুন, মানে যদি সন্ন্যাসীদের কপালের এইখানে কেউ বন্দুক টাকায় তার জন্য নন বেলেবেল সেকশন। আর খুব মজা হচ্ছে একটা জিনিস শুনে, প্রাইভেসি নিয়ে এই তৃণমূল কংগ্রেসের চালিত পুলিশ কি করলো, একজন সন্ন্যাসী তার নামে নন বেলেবেল সেকশন লাগালো ময়ূকদা। সেই সন্ন্যাসী মহাশয় 15 বছর ধরে শিলিগুড়িতে থাকেনি না, উনি প্রয়াগরাজে বাস করেন। আহা আহা কি করেছে মনিদা, আপনি একটু আইনটা দয়া করে আমাকে বুঝিয়ে দিন। আরেকটা কথা বলি, দাঁড়ান, আপনি তো বলেছেন আমরা বলতে দিন। তারপরে ইসকনের মন্দিরে আপনি বলুন না, ইসকনের মন্দিরে আইন বহির্ভূত ভাবে এই রেড হলো কিভাবে? আইনত কি এটা করা যায়? কিন্তু প্রাইভেসি মেনটেন করে করবে এরা। আদ্যপান্ত হিন্দু বিদ্বেষী এবং সাম্প্রদায়িক তৃণমূল কংগ্রেস এই হিন্দু কমিউনিটির ওপর দিনের পর দিন এইভাবে আক্রমণ করে যাচ্ছে, কিন্তু প্রাইভেসি মেনটেন করতে হবে। এই নিয়ে কথা বলা যাবে না, মুখে আঙ্গুল দিয়ে রাখতে হবে। প্রাইভেসি মেনটেন না করলে তখন তেলের কোনো অবস্থা যাচ্ছে। ধিক্কার জানাই এদেরকে, এরা সনাতনীদের আক্রমণ করছে। এরপরে যা অবস্থা হচ্ছে, ঠিক পালঘরে যেমনি সাধুদেরকে মারা হয়েছিল, খুন করা হয়েছিল আমাদের রাজ্যে গঙ্গাসাগর মেলায় যাওয়ার সময়, গঙ্গাসাগর মেলায় যাওয়ার সময় ভিন রাজ্যের সাধুদেরকে বিভস্ত করে মারা হয়েছিল, তারপর আজকে আমরা দেখছি কোন জায়গায় চলে গেছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সাধুদের এইখানে বন্দুক ধরে উচ্ছেদ। ধিক্কার জানাই আপনাদের, আপনারা মানুষ নন, আপনারা একটা ক্রিমিনাল সংগঠন। এই যে ঘটনাগুলো ঘটছে, অভ্র যেটা বলছে সেটা হয়তো সঠিকও হতে পারে, আবার সঠিক নাও হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা ইনসিডেন্ট ও যেভাবে মানে মেনশন করছে তাতে মনে হচ্ছে ও প্রেজেন্ট ছিল ওখানে, গুলিটা দেখানোর সময়, মারার সময়। এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এই আরকেএম এর প্রপার্টিটা জবরদখল করে নেওয়া হলো। হাইকোর্টের অর্ডার ছিল মনিরা, হাইকোর্টের অর্ডার ছিল, হাইকোর্টের অর্ডার না মেনে তার মানে তৃণমূল পুরোপুরি ইনভলভ, এই কেজিএফ গ্যাংয়ের সঙ্গে তৃণমূল ইনভলভ এবং পুলিশ ইনভলভ। নয়তো হাইকোর্টের অর্ডারকে না মেনে এইটা কি করে করা সম্ভব? কি করে পুলিশ ওই জায়গাটা সিল করলো? আপনি আমাকে আইনি জায়গাটা বুঝিয়ে দিন। আমি আইনের জায়গাটা বুঝিয়ে দিন। এটা তো করা যায় না, আইনত এটা করা যায় না। দুজনকেই আমি থামাচ্ছি, অনুরোধ করছি। অব্র থামা, তোমাকেও থামাচ্ছি, মণিশঙ্করদা আপনাকেও থামাচ্ছি। কিন্তু মণিশঙ্করদা, আমি অরিত্র এবং সঞ্জয় শাস্ত্রী মশাইয়ের কাছে যাওয়ার আগে
মণিশঙ্কর এটা বোধহয় ঠিক নয়। মানে এই অভিযোগটাই যদি কোনো উত্তরপ্রদেশের কোনো সংখ্যালঘু ধর্ম প্রতিষ্ঠানের কোনো ইমাম সাহেব করতেন, আজ কিন্তু গোটা দেশে গণতন্ত্র নেই বলে মিছিল শুরু করে দিতাম। এটা বোধহয় ঠিক না, এটা সেকুলারিজম না, এটা বোধহয় ঠিক নয়। আসারাম বাবুকেও তো গ্রেপ্তারটা তো হতে হয়েছে, আসারাম বাবুকেও তো গ্রেপ্তারটা হতে হয়েছে। কে আসারাম বাবুকে মাথায় তুলে রেখেছে? সেটা নয়। কিন্তু আপনাদের ইন্টারেস্টিং লাগবে, আমি অরিত্রর কাছে আরো শুনে নিন, আপনি যেটা বলছেন এরপরে হয়তো এটার থেকেও ডিনায়াল মোডে চলে যাবেন। আপনারা এই যে সোকল, মানে বলতেও খারাপ লাগে কোনো মানুষকে, দুধেল গাই করেন না আপনারা, বা সংখ্যালঘু ভোট ব্যাংক করেন না, এটা জানেন তো? সংখ্যালঘু মানুষও বিরক্ত হচ্ছে, সংখ্যালঘু মানুষও যারা ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে বিভিন্ন স্কুলে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশনে, ইসকনে পড়েছে, বিরক্ত হচ্ছেন। একবার শুনে নিন পীরজাদারা, বাংলার পীরজাদারা ঠিক কি বলছে। ভোটের আগে আমরা যেসব সংলাপগুলো বিভিন্ন রাজনৈতিক দল বা নেতাদের মুখ থেকে শুনে থাকি, কিন্তু ভোটের ঠিক কাছাকাছি এসে যেসব লেকচারগুলো, টোটাল যা করণীয়গুলো রাজনৈতিক নেতারা, আমি ইন জেনারেল বলছি, করে ফেলে। সংখ্যাগুরু বলেন আর সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকাংশ মানুষ যারা, সেটা খায় না, সেটা একেবারে অ্যাকসেপ্ট করে না, একেবারে না, কোশ্চেন কালেও তার অ্যাকসেপ্ট করে না। আমি আমার রাজ্যের মানুষের কাছে, হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করব, যারা ধর্মকে নিয়ে রাজনীতি করবে তাদের কাছ থেকে আপনারা সরে আসুন। কারণ রাজনীতির প্ল্যাটফর্ম আলাদা, ধর্মের প্ল্যাটফর্ম আলাদা। দেশের বড় মুখ্যমন্ত্রী, তিনি মানুষের খাওয়া পড়া, দুঃখ সুখ, সেসব বিষয়ে উনি চিন্তা ভাবনা করবেন। উনি ধর্মগুরুকে নিয়ে হুড়োহুড়ি করছেন কেন? মাঝে লেগে যাচ্ছে, এদিকে রামকৃষ্ণ মিশনে লেগে যাচ্ছে, এই মুসলমানদের পিছনে লেগে যাচ্ছে, এই হিন্দু ভাইদের সব পিছনে লেগে যাচ্ছে, কি বলেন, এই ঠাকুর দেবতাদের পিছনে লেগে যাচ্ছে। হ্যাঁ, এটা লাভ, ওনার একটা খুব ভালো লাভ আছে। উনি থাকবেন কি করে গদিতে? ওনার থাকার তো রাস্তা নেই। এই কাজটা না করলে ওনার লাভ হবে না, উনি গদিতে থাকতে পারবে না। এটা ওনার হ্যাবিট, এটা ওনার কালচার। রাম রহিমকে যেভাবে সম্মান বা শ্রদ্ধা দেখানো উচিত, সেই তুলনায় খুরশেদ আর রহমতকেও শ্রদ্ধা সম্মান দেখানো উচিত। ওই জন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম পরিষ্কার বলে দিয়েছে, তুমি তোমার দায়িত্ব কর্তব্য ইসলামিক ল অ্যান্ড অর্ডার অনুযায়ী মেনটেনেন্স করো, পালন করো। তার সঙ্গে তুমি পাড়া প্রতিবেশী সকল ধর্মকে নিয়ে শ্রদ্ধার সঙ্গে এক জায়গায় এক বৃত্তে বসবাস করো।